সাকিব ভাই, আমরা নির্বাচন আলোচনায় ঢুকে পড়েছি এবং প্রবাসীদের ভোট দেওয়ার বিষয় নিয়ে শুরু করেছিলাম। নির্বাচন নিয়ে প্রতিদিনই কেউ না কেউ কিছু না কিছু কথা বলছেন। গতকালও আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে আলোচনা করেছি। একই দিনে মানে গতকাল জনাব নাহিদ, এনসিপির আহ্বায়ক, তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছেন যে আপনারা বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করবেন না, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। তার মানে হচ্ছে বিচার এবং সংস্কার এ দুটো কি বাকিরা চায় না? এই এনসিপি ছাড়া তারাই এটার উপরে জোর দিচ্ছে, আর বাকি সবাই শুধু নির্বাচনের মধ্যে আছে। আমাকে জি জি সাকিব, আপনাকে। দেখুন, আমাদের কথা তো আসলে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে তো আমরা ইতিমধ্যে আমাদের অবস্থানগুলো পরিষ্কার করেছি। এখন আপনারাও টেলিভিশন মিডিয়া আছেন, বিভিন্ন বিষয়ে প্রসঙ্গ তোলেন একজনের কথার রেফারেন্সে। আমার মনে হয় যে ওর নাহিদের বক্তব্যের ব্যাখ্যা তো নাহিদ নিজেই দেবেন। আমরা যেভাবে মনে করি সেটা হচ্ছে যে দেখুন, আমাদের অনেকগুলো সংস্কার নির্বাচনের জন্য দরকার। যেমন আমি মনে করি যে এই যে নির্বাচন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সংস্কার হতে পারে। এরকম অনেকগুলো প্রসঙ্গ আছে যে প্রসঙ্গগুলো এই সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারেই করতে পারে, যেগুলো বিষয়ে ঐক্যমত্য আছে। আমরা একটা পদ্ধতি বলেছি, কিন্তু পদ্ধতিটা হচ্ছে কনসেনসাস। এখন এই কনসেনসাসের পদ্ধতিতে দেখুন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব দিয়েছে, নির্বাচন কমিশন সংক্রান্ত কিংবা ব্যবস্থা সংক্রান্ত যে সংস্কার কমিশন, তারা সংস্কার প্রস্তাব দিয়েছে, সংবিধান দিয়েছে, এবং প্রত্যেকটি কমিশনই তাদের প্রস্তাব দিচ্ছে। এর বাইরেও যদি কোনো সংস্কার বিষয়ক প্রস্তাব থাকে, সেগুলো রাজনৈতিক দলগুলো তুলতে পারে, এবং এর মধ্যে একটা মোটামুটি কনসেনসাস তৈরির একটা পদ্ধতিও তারা তৈরি করছেন। সেই পদ্ধতি নিয়েও সমালোচনা হতে পারে, জাতীয় ঐক্যমত্য কমিশনের এই পদ্ধতি প্রস্তাব নিয়েও হয়তো অনেকে আলোচনা তুলতে পারে। বাট আলটিমেটলি সকলে সর্বসম্মত কোন কোন বিষয়ে, এগুলোর একটা জায়গা তৈরি হবে। আবার কোনগুলো বিষয় নিয়ে এখনো দ্বিমত আছে, এগুলোর আর একটা তালিকা তৈরি হবে। সর্বসম্মত যেগুলো, সেগুলোর কোনগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সম্ভব, কোনগুলোর জন্য, যেমন ধরেন সংবিধান, এটা আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে চেঞ্জ করতে পারবেন। উপদেষ্টা বলেছেন যে, দুঃখিত, সভাপতি যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনে, যে সংবিধান পরিবর্তনও অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব না। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে তো অনেক কিছু করা সম্ভব, সেটা সংবিধান বদলানোটা অর্ডিন্যান্সের মাধ্যমে আসলে এটা সকলের সম্মত না হলে এটা করা যায় ঠিক হবে না, এবং এটা টেকসই জিনিস না। সংবিধানের মতো জিনিস যেহেতু এটা পিপলের উইল আকারে আছে, পিপলের ইচ্ছা, অভিপ্রায়ের প্রকাশটি পিপলের ইচ্ছা এবং অভিপ্রায়ের উপরই করতে হবে। রাজনীতি তো কোনো না কোনো পদ্ধতিতে চলবে। আপনি তো অনেক কিছুই করতে পারেন, সব কিছু করা যদি বৈধ হয় তাহলে তো আসলে কোনো বিধানের প্রয়োজন হয় না। যে কোনো কিছু করাই যদি বৈধ হয়ে যায় তাহলে সেটার প্রয়োজন হয় না। এখন এটা বিভিন্ন রকম বিভিন্ন মত থাকবে। আমাদের রাজনৈতিক যে ধারণা তৈরি হয়েছে তাতে মোটামুটি সংবিধান এবং কাঠামোগত প্রশ্নগুলোর জন্য নির্বাচন লাগবে। যারা এটা মনে করেন না তারা এটা মনে নাই করতে পারেন, কিন্তু এটা মানেই তার মনে না করাই সকলের মত, এটা ভাবাটা ঠিক হবে না। সুতরাং প্রত্যেকের স্টেক হোল্ডারের মতগুলোকে বিবেচনার মধ্যে নিতে হবে, এবং সেই বিবেচনার মধ্যে থেকে আমাদের সর্বসম্মত জায়গাটা খুঁজতে হবে। এটা ডেমোক্রেসি, এবং এইটা পরীক্ষাটা আসলে ইলেকশনের মধ্যে দিয়ে হবে। এখন ইলেকশনে যদি মনে করেন যে হ্যাঁ আমরা অনেকগুলো মত কোনো দল মানছে না বলে আজকে সংস্কার হচ্ছে না, তখন ওটা আপনি নির্বাচনী প্রচারণায় নিয়ে যেতে পারবেন। এখন এইভাবেই রাজনীতি এগোতে হবে। আমরা একটা ঐক্যের জায়গাটা রক্ষা করব, যেসব জায়গায় দ্বিমত হবে সেটা নিয়ে জনমত সৃষ্টি করব। এই পদ্ধতির বাইরে যদি অন্য কোনো পদ্ধতি কেউ অ্যাপ্লাই করতে যান, সেটা করার এখতিয়ার তাদের কেউ দেয়নি, আমার মনে হয় না রাজনৈতিক কিংবা কোনো পক্ষই দেয়নি। ফলে জনগণকে ছাড়িয়ে গিয়ে কেউ যদি কোনো ওভার এক্সারসাইজ করতে চান তাদের নিজেদের ইচ্ছা বাস্তবায়নের, সেটা জনগণ ঠিক গ্রহণ করবে না, এটুকুই আপাতত বলে রাখলাম। ফলে ইলেকশন ইজ মানে যেমন নির্বাচনের জন্য সংস্কার দরকার, সংস্কারটাকে সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার। দুইটার মধ্যে বিরোধ তৈরি করার অর্থই হচ্ছে কোনো না কোনোভাবে অন্য কোনো মানে ইচ্ছা বা প্রস্তাবনা তৈরি করার চেষ্টা করা। ফলে আমরা যে জায়গাটা পরিষ্কারভাবে পজিশন নিচ্ছি সেটা হচ্ছে যে ইলেকশনের আগে যে সমস্ত প্রশ্নগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সম্ভব এবং যেগুলো সর্বসম্মত সেগুলো করে ফেলা ভালো। আমি ইতিমধ্যে একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। তারপরে নির্বাচনের মধ্য দিয়ে বাকি সংবিধান সহ মৌলিক কাঠামোগত জায়গাগুলো সংস্কার হবে। কিভাবে সে পদ্ধতিতে হবে সেটা নিয়ে বরং আলোচনা হতে পারে। এটা কি যেমন
একদল মনে করছে গণপরিষদের আলোচনা করছে, কেউ কেউ মনে করছেন যে একটা সাধারণ সংসদ নির্বাচন হয়ে এটা একটা অ্যামেন্ডমেন্ট আকারে হয়ে যেতে পারে। আমরা বলছি এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা দরকার, কারণ আমরা আসলে সংবিধানটাকে পুরো বদলাতে, সেটা কি গণপরিষদেরই একটা ভিন্ন রূপ? গণপরিষদের একটা ভিন্ন রূপ এই অর্থে যে এখানে সংবিধানটা সংস্কার করা হচ্ছে, সংবিধানকে কিন্তু বাতিল করে তাকে নতুন করে লেখা হচ্ছে না। করতে পারে না, আসেন, সংসদে করার একটা পার্থক্য হচ্ছে এইটা যে আপনি যখন অ্যামেন্ডমেন্টে যান, অ্যামেন্ডমেন্ট কোর্ট কর্তৃক হস্তক্ষেপযোগ্য, অর্থাৎ কোর্ট এটা এই অ্যামেন্ডমেন্টটা সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ হলো কিনা সেটা কোর্ট এইটা পরীক্ষা নিরীক্ষা করার এখতিয়ার রাখে, কাস্টোডিয়ান। কিন্তু যখন আপনি সংবিধান সংস্কার সংসদ কিংবা পরিষদ গঠন করেন, অর্থাৎ কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি করেন, তখন এটা আসলে এই রিফর্মের এখতিয়ারটা আপনি জনগণের কাছ থেকে নিচ্ছেন, এবং এই রিফর্মটা করা মধ্য দিয়ে অ্যাজ এ জনগণের অভিপ্রায় আকারে তখন এই রিফর্ম কনস্টিটিউশনটা হয়ে যায় যার অভিভাবকত্ব করবে হচ্ছে কোর্ট। কোর্ট এটাকে প্রশ্ন না করে কোর্ট এটার অভিভাবকত্ব কিংবা এটাকে ডিফেন্ড করবে। এইটাই জায়গা দাঁড়ায়। সব রিফর্মটা যাতে পিপলের উইল আকারে আসছে, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্ষেত্রে ঘটে, যে সে কনস্টিটিউশন করার এখতিয়ার পায়, তেমনি সে রিফর্ম করার এখতিয়ার পাচ্ছে। এবং আমরা কিন্তু সকলে মানে আপনি দেখেন রিফর্ম করতে চেয়েছে, ওইখানেই বটম লাইন আছে। আপনি বটম লাইনটা আছে বলেই রিফর্মই কমিশন গঠন করা হয়েছে, নতুন কনস্টিটিউশন লেখার জন্য কমিশন গঠন করা হয়নি। ফলে এই জায়গাতে আমরা মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা এটা সকলের জন্য বটম লাইন হওয়াটা প্রয়োজনীয়। বিকজ একদিকে যেমন সংস্কার করতে হবে, সংস্কারকে টেকসই করতে হবে। হ্যাঁ, আরেকটি বিপ্লব এসে এই সব কিছু ফেলে দিয়ে চলে যেতে পারে, কিন্তু কোর্ট বাতিল করে দিতে পারে না। আপনি খেয়াল করে দেখুন, ত্রয়োদশ সংশোধনী কোর্ট বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী করিয়েছে, আবার পঞ্চদশ সংশোধনী এখন কোর্ট বাতিল করে দিয়েছে। আচ্ছা, আপনি যদি একটা নর্মাল পার্লামেন্টে যান তাহলে এটা কি হবে, প্রায় অষ্টাদশ সংশোধনী হবে। তো অষ্টাদশ সংশোধনীও ভবিষ্যতে যাতে কোর্ট বাতিল করতে না পারে সেইটা পিপলের উইল আকারের প্রতিষ্ঠা করা দরকার, যেটা একটা রিফর্ম অ্যাসেম্বলি হিসেবে আসবে, যেখানে সংবিধান সংস্কার করাটা ম্যান্ডেট, এবং সেটার একটা মানে ন্যাশনাল চার্টার তৈরি হবে। আমরা একটা আলোচনা করেছি সকল রাজনৈতিক দল যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করা হয়েছে, না ওটা জুলাই ঘোষণা একটা, এই যে কমন মিনিমাম এগ্রিমেন্ট হচ্ছে সমস্ত সংস্কার নিয়ে, তার মধ্যে সংবিধান প্রশ্ন এবং অন্যান্য প্রশ্ন, এই ন্যাশনাল চার্টার একটা অর্ডিন্যান্স হতে পারে, যেটা বাস্তবায়ন করা পরবর্তী সংসদের জন্য একটা ম্যান্ডেটরি হিসেবে করা যেতে পারে। সেই জায়গাগুলো আলোচনা, এগুলো কিন্তু প্রত্যেকটার ইতিহাস রেফারেন্স আছে। ফলে আমরা যেটা মনে করছি যে সংস্কারকে সত্যিকার অর্থে টেকসই করতে গেলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে কি পদ্ধতিতে সংস্কার হবে এবং সংস্কার কতদিনের মধ্যে হবে, সেটা একটা অর্ডিন্যান্স হবে কিনা, ওই প্রশ্নে অর্ডিন্যান্স হবে কিনা। রাজনৈতিক দল কিংবা জনপ্রতিনিধিরাই এখতিয়ার নিবে, কিন্তু তারা যে 6 মাসের মধ্যে সেটা করতে বাধ্য, এটা যে দীর্ঘস্থায়ী সময় না, সেই রকম একটি অঙ্গীকারনামা, একটা অর্ডিন্যান্স আমাদের রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে তৈরি হতে পারে, যেটা মানুষকে নিশ্চয়তা দিতে পারে যে আমরা কি করতে যাচ্ছি। কিন্তু কেউ যদি বলেন আমরা এটা করব, আমরা ওইটাতে সহায়তা করব, কেউ কারোর সহায়তা, সকলে মিলে আমরা ইলেকশন করতে চাই, এখানে এটা কোনো বর্তমান গভর্নমেন্ট যদি মনে করে, যেটা আমি বারবার ছাত্রদের যারা একটা অংশ যারা পার্টি গঠন করেছে, আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা মনে করি যে ক্ষমতায় না থাকেই পার্টিটা করা ভালো, আপনারা রাজপথে নামেন সরকারের থেকে বিদায় নিয়ে এবং সেইখান থেকে পার্টিটা গঠন করেন। আপনারা যখনই সরকারে থাকবেন এবং পার্টিতে থাকবেন, এটা এফেক্টিভলি দাঁড়াবে যেটা এনসিপির সরকার, এবং তখন সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, এবং এই প্রশ্নটা উঠুক সেটা আমরা চাই না। এই কারণে আমরা বারবার বলছি যে আলোচনাটা ওই জায়গাতেই আমরা সীমাবদ্ধ করি, যে কিভাবে আমরা কতটুকু সংস্কারের সর্বসম্মতি তৈরি হচ্ছে, বাকিগুলো আমাদের আকাঙ্ক্ষা হিসেবে থাকছে, এবং সেই সর্বসম্মত সংস্কার প্রস্তাব নিয়ে আমরা কি পদ্ধতিতে সেটা বাস্তবায়ন করব, কতদিনের মধ্যে করব, এগুলো হচ্ছে এখনকার আলোচনার।